আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। বিগত ভিডিওতে আমি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 5টা অধ্যায় পড়েছিলাম। আজকে আমরা 5টা অধ্যায় পড়ব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শেষ অধ্যায়ে এমন একটা কথা, এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো, সেটা শুনে ইনশাআল্লাহ আপনারা অবাক হবেন এবং আশা করছি আপনারা সেটা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে হিলফুল ফুজুল। যুদ্ধ ছিল আরবদের নেশা, শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল, মানুষের কোনো নিরাপত্তা ছিল না, সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাতো। আর জুবাইর ইবনু আব্দুল মুতালিব ছিলেন একজন কল্যাণকামী ব্যক্তি। তিনি এই অবস্থার পরিবর্তনের লক্ষ্য বিভিন্ন ব্যক্তির সাথে মত অভিনয় করেন। অনুকূল সারার পরেও শীঘ্রই গড়ে উঠল একটি সংগঠন, নাম তার হিলফুল ফুজুল। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 17 বছর। তিনি নিঃসন্দেহে এই সংগঠনের অন্তর্ভুক্ত হন। হিলফুল ফুজুলের 5 দফা আছে। 1 নম্বর দফা, আমরা দেশ থেকে অশান্তি দূর করব। 2 নম্বর, পথিকের জানমালের হিফাজত করব। 3 নম্বর, অভাবগ্রস্তদের সাহায্য করব। 4 নম্বর, মাজলুমের সাহায্য করব। কোনো জালিমকে মক্কায় আশ্রয় দেব না। দ্বিতীয় অধ্যায় হাজারে আসওয়াদ বিরোধ মীমাংসা। পাহাড়ের উপত্যকায় অবস্থিত কাবা একবার পাহাড়ের পানি এসে তার দেওয়াল ভেঙে ফেলে। কুরাইশদের নতুনভাবে গড়ে তোলা কাবার দেওয়াল নির্মাণ করে হাজারে আসওয়াদ কাবার কোণ থেকে সরিয়ে রাখা হয়। দেয়াল নির্মাণের পর পাথরটি আবার স্বস্থানে বসাতে হবে। কুরাইশদের সব খানদান এই মহান কাজ করার ইচ্ছা ব্যক্ত করলো। এই নিয়ে শুরু হলো বিবাদ, যুদ্ধ বেঁধে যাবার উপক্রম। আবু উমাইয়া ইবনুল মুগিরা প্রস্তাব দেন যে যেই ব্যক্তি সবার আগে কাবা প্রাঙ্গণে পৌঁছাবে তার উপরেই বিরোধ মীমাংসার ভার দেওয়া হবে। সে যেই সিদ্ধান্ত দেবে তা সবাই মেনে নেবে। সকলে এই প্রস্তাব মেনে নেয়। অতঃপর দেখা গেল সকলে ধীর পদে এগিয়ে আসছেন এক যুবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ছুটে এলো তার কাছে, ফয়সালা দায়িত্ব তুলে দিল তার হাতে। তিনি একটি চাদর আনার নির্দেশ দেন। চাদর আনা হলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে হাজারে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন। হাজারে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রত্যেক খানদানের একজন করে প্রতিনিধিকে চাদর ধরে উপরে তুলে দিতে বললেন। সকলে মিলে পাথরটি নিয়ে এলো কাবার দেওয়ালের কাছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর থেকে পাথরটি তুলে যত স্থানে বসিয়ে দিলেন। সবাই খুশি। এড়ানো গেল একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। তৃতীয় অধ্যায় ব্যবসায়ী হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করেন। যৌবনে তিনি নিজেই ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে তিনি ইয়ামিন দেশে বাণিজ্য যাত্রা করেন, বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। লোকেরা ওনার সততায় মুগ্ধ ছিলেন। অনেকেই মূলধন দিয়ে তার সাথে ব্যবসায় শরীক হতে লাগলো। ব্যবসায়িক প্রয়োজনে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন ও ইয়ামিন গমন করেন। ওয়াদা পালন, বিশ্বস্ত ও ন্যায়পরায়ণতার কারণে তিনি একজন বিশিষ্ট শ্রদ্ধাভাজনে ব্যক্তিত্বে পরিণত হন। সকলে ওনাকে সাদেক ও আলামিন নামে ডাকত। খাদিজা ছিলেন একজন ধনী মহিলা। প্রথম স্বামীর মৃত্যুর পর তার দ্বিতীয় বিবাহ হয়, কিন্তু দ্বিতীয় স্বামীও মারা যান। খাদিজা যেমনই ধনশীল তেমনই ছিলেন সচ্চরিত্রতা। এই পবিত্র মহিলাকে লোকেরা আত্মাহিরা বলে ডাকত। বিধবা খাদিজা পুঁজি দিয়ে লোকেদের দ্বারা ব্যবসা চালাতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক যোগ্যতা ও সততার কথা তার কানে গেল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসা বাণিজ্যর কর্মদক্ষ নিযুক্ত করার প্রস্তাব দেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং বাণিজ্য উপলক্ষে তিনি বেশ কয়েকবার সিরিয়া যান এবং প্রচুর মুনাফা উপার্জন করেন। চতুর্থ নম্বর অধ্যায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি ও ব্যবসায়িক যোগ্যতায় বিবি খাদিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি ও ব্যবসায়িক যোগ্যতায় বিবি খাদিজাতুল কুবরাকে মুগ্ধ করেন। বিবি খাদিজা ওনার সহচারী ও বন্ধু বিবি নাফিসার মারফত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিয়ের প্রস্তাব পাঠান। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার এই প্রস্তাব শুনে বিবি নাফিসাকে বলেন, আমি চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করিব। পরিবর্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট দিন চাচা আবু তালিব, হামজা ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে বিবি খাদিজার বাড়িতে উপস্থিত হন। 500 দিরহাম মুহরানা ধার্য হয়। চাচা আবু তালিব বিয়ে পড়ান। বিবাহকালে বিবি খাদিজার বয়স ছিল 40 বছর এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর। পঞ্চম অধ্যায় শিরক থেকে আত্মরক্ষা। তখন মক্কা ছিল মূর্তি পূজার প্রধান কেন্দ্র। কাবা ঘরে 360টি মূর্তি স্থাপিত ছিল। কুরাইশরা ছিল কাবা তত্ত্বাবধায়ক। তাদের তত্ত্বাবধানে পূজা হতো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পূজায় অংশ নেননি। কোনোদিন তিনি মুক্তির কাছে মাথা নত করেননি। এই সব কিছু তার কাছে নিরর্থক মনে হতো। তার বিবেক তাকে শিরক থেকে বাঁচিয়ে রেখেছিলেন। কথিত আছে কোনো একদিন আরববাসীগণ একত্রিত হয় এবং তাদের মধ্যে 4 জন প্রকাশ্য দাঁড়িয়ে ঘোষণা করেন যে তারা পুতুল পূজা মানে না। তারা ছিল যায়েদ বিন আমর, উসমান বিন হুয়ার
হারিস, আব্দুল্লাহ বিন জাহাজ ও আরকা বিন নাওয়াফেল। তারা বলল, তোমাদের কি প্রয়োজন আছে একটা পুতুলের সামনে হাজির হওয়া যে কারো কোনো ভালো বা মন্দ কিছুই করার শক্তি রাখে না? অনুসন্ধান করো সত্যর। জগতের কোনো কিছু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনকে পরাভূত করতে পারেনি, কেননা তার মন ছিল সদাই ধ্যানমগ্ন। তিনি সবসময় নিজেকে উৎসর্গ করেছিলেন সেই একজন অদ্বিতীয় অখণ্ড আল্লাহকে জানার উদ্দেশ্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন নবী এবং সাহাবা ওলিদের ঘটনা নিয়ে ভিডিও চান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।